একদম সঠিক কাজ করছে, সঠিক কাজ করছে, একদম সঠিক কাজ। ড্রাকোনিয়ান ল, এটা একটা অমানবিক, গাছ জোর যার মুলুক তার, এই মানসিকতা থেকে ভারতবর্ষের 3টে লিগ্যাল ল পাস করানো হয়েছে। আমাদের দেশে আইপিসি উঠে গেছে, সিআরপিসি উঠে গেছে, এভিডেন্স অ্যাক্ট উঠে গেছে। এখন সেই সমস্ত আইনের মাথায় যা যা লেখা হয় সেগুলো বুঝতে গেলে আগে সংস্কৃত পড়তে হবে সবাইকে। মানে স্বৈরাচারী ব্যবস্থা চলছে। একটা ট্রাক ড্রাইভার সে কোথায় কিভাবে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, তার পিছনে কারণগুলো অনুসন্ধান না করে তাকে আগে থেকেই সাজার ব্যবস্থা, প্রতিটা ঘটনায় সাজা। আপনার এলাকায় মনে করুন নদীর বাঁধ ভেঙেছে, সেই বাঁধ ভেঙে জল ঢুকেছে আপনার গ্রামে, সেখানেও আতঙ্কবাদী তকমা পেতে হতে পারে আপনাকে, আপনি সেখানেও টেররিস্ট হয়ে যেতে পারেন। এ বাংলায় কেউ কারোর সঙ্গে বিয়ে করবে, সেখানে লিখে দেওয়া হচ্ছে ডিসিটফুল ওয়েতে করছে কিনা, সেখানে চালাকি হচ্ছে কিনা। চালাকি করে বিয়ে করলে তার যাবজ্জীবন, ফাঁসিও হতে পারে। বলুন কোথায় যাবে? চালাকি করে বিয়ে হচ্ছে না মন হৃদয় আদান প্রদান করে বিয়ে হচ্ছে, সেটাকে একটা সরকার দেখবে? সেখানে অপরাধটা কি দেখুক। নানা রকমের জটিলতায় ভরা। আমরা এই আইনের বিরোধিতা, আমি যে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম তার ডিসেন্ট নোট, তার বিরোধিতা করেছি। পার্লামেন্টে তো করতাম, তার আগে আমাদের সকলকে 146 জন এমপিকে পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিল এই আইনটা পাস করানোর জন্য। এই আইন জনবিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন, সাধারণ মানুষের দুর্বিষহ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে, আমি আগেই বলে রাখছি। সেই কারণে এই বছর 1300 মোবাইল কিনলো বিজেপি। মানে হ্যাঁ, তা তো দেবে, ওরা তো জানে। এটা ইভেন্ট তৈরি করো, হ্যাঁকে না, নাকে হ্যাঁ, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, কালোকে সাদা, সাদাকে কালো, ইভেন্ট তৈরি করে প্রচারে ওরা নিশ্চয়ই গিয়েছে। মানুষকে ধোকা কী করে দেওয়া যাবে তার জন্য প্রতি মুহূর্তে তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা চলছে, ধোকা দেওয়ার ল্যাবরেটরি। সেই যেগুলো প্রচার করতে গেলে তো মিডিয়া দরকার, মোবাইল দরকার, ঘরে ঘরে মোবাইল দিবে যদি সরকারের খাজনা থেকে দেওয়া যায়। শুধু মোদির কথা প্রচার করো। এদেশে মোদি প্রথম, মোদি শেষ। মোদির আগে এদেশে কেউ ছিল না, মোদির পরেও কেউ থাকবে না। মোদির আগে এদেশে কেউ কিছু ভাবেনি, মোদির পরেও কেউ ভাববে না। এদেশে স্বাধীনতা মোদি এনে দিয়েছে। 71 সালের ইন্দিরা গান্ধী কিছু করেনি, পাকিস্তানকে মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ গঠন করেছিল, কেউ কিছু করেনি। জওহরলাল নেহরুর নেতৃত্বে, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যে ভারতবর্ষের মানুষ দুবেলা খেতে পেত না, আজকে সেই ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদ, শুক্র, মঙ্গল অভিযান করছে, কারোরই কোনো অবদান নেই। এক ধোঁকাবাজির, জালিয়াতির, এক পরিকল্পিত সুসজ্জিত প্রচারিত পার্টির নাম বিজেপি পার্টি। ঠিক একইভাবে বাংলাতেও তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনিক উদাসীনতা